أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই মনিটরের সাউন্ড একটু বাড়ায় দেন। বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা শিরক বিদআত, কিন্তু দাবি করে আমরা আবেদ, আমরা ইবাদত করি। যে জমানায় শিরক বিদআতকে মানুষ ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম ইমাম মানা, মাযহাব মানা, মুযহাবিরা শিরক মনে করে, বিদআত মনে করে, অথচ জরুরি বিষয় এইটাকে কি মনে করে? শিরক বিদআত। তাহলে যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নাই। যে জমানায় ইসলামের খেলাফ কাজ করেও নিজেকে মুসলমান দাবি করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। দেখেন, ইসলামের গোটা দিক বুঝানো স্বল্প সময় সম্ভব না। গোটা কোরআন ও হাদিস এই স্বল্প সময় বুঝানো কি সম্ভব? আবার আমার মধ্যে সেই জ্ঞান আছে যে গোটা কোরআন ও হাদিস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দেব না, আমার মধ্যে জ্ঞান আছে না সময় আছে, দুইটারই অভাব। এর জন্য কথা হবে সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত। খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই, ঠিক আছে না ভাই? একেবারে ধ্যান ও খেয়ালের সাথে কথা শুনবো। যেহেতু অনেকেই হয়তো জীবনে প্রথম আসছি, আবার অনেকে 1 বছর, 1.5 বছর, 6 মাস পরে মাহফিলে আসছি। এই সময়টাকে গুরুত্ব দিয়ে খুব খেয়াল ও ধ্যানের সাথে কথা শোনা চাই। হতে পারে একটা কথা যদি আপনার অন্তরের মধ্যে বসে যায়, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। কি কথা ঠিক না? এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহ আমরা বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন,
পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। কয় হাজার নেকি? 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে মান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, হুয়াল্লাযী, ওই সত্তা। ওই সত্তা কে? আল্লাহ কে? সংক্ষিপ্ত আল্লাহর পরিচয় আমি দেব সংক্ষিপ্ত ভাবে। আল্লাহকে হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজবুল জামি সিফাতিল কামালিয়া। সত্তাকে, আল্লাহকে, যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। সত্তাকে, আল্লাহকে, হুয়াল ওয়াজিবুল ওজুদ, আল্লাহকে, যে সব সময় অস্তিত্বের মধ্যে আছেন। তেনার অস্তিত্ব কোনো কালে, কোনো সময়, কোনো অবস্থাতেই বিলীন হয় নাই। কথাটা বুঝাতে পারি? আদির থেকে, অনন্তর থেকে তিনি অস্তিত্বের মধ্যে আছেন। আবারও মাইক উঠতেছে, বাইরে সাউন্ড বাড়াইছো কেন? কমায়া দাও, বাড়াইছো কেন? ব্যাস এইভাবে রাখেন। আপনি আর দ্বিতীয়বার আল্লাহর হস্তে মোড়ামুড়ি করবেন না, আমার জেহেনটাকে নষ্ট করিয়েন না, বয়ান শেষ হয়ে যাবে। পরিপূর্ণ গুণের সাথে যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলো সত্তা। কি কথা ঠিক না? সত্তাকে হুয়াল আউয়াল, তিনি প্রথম, তিনি প্রথম। যেরকম 5-এর আগে, সবাই জবাব দিবেন না কেন? বলো নাকি? 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে, এক এক, এই প্রথম। বাস এখান থেকে শুরু। বুঝাতে পারি নাই। মাইক বানাইছে কে? মানুষ। মানুষ বানাইছে কে? আল্লাহ বানাইছে কে? প্রথম, হুয়াল আউয়াল, তিনিই প্রথম, তিনিই শুরু। বুঝাতে পারি নাই। যেরকম এই প্রশ্ন অহেতুক, অযৌক্তিক। 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে, তা প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, কিন্তু 1-এর আগে। এখন কোন জাহেল যদি প্রশ্ন করে প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, তা 1-এর আগে থাকবে না কেন? প্রত্যেক সংখ্যার আছে, সংখ্যার আগে কি আছে? তো 1-এর আগে থাকবে না কেন? তখন জাহেলকে বলবেন যে ভাই, সব সংখ্যার আগে সংখ্যা থাকে, কিন্তু 1-এর আগে কিছু থাকে না। এখান থেকে শুরু হয়। তা সব সৃষ্টির আগেই স্রষ্টা থাকে, লেকিন স্রষ্টার আগে কিছু থাকে না। বুঝাতে পারি নাই? আল্লাহ পাক নিজেই জবাব দেন, হুয়াল আউয়াল, হুয়াল, তিনি প্রথম। হুয়াল আখির, তিনি শেষ। হুয়াল জাহির, তিনি প্রকাশ্য। হুয়াল বাতিন, তিনি গোপন। বুঝাতে পারি নাই? আল্লাহকে, যিনি সবসময় কির মধ্যে আছেন। আরে ভাই, আমি কি পাথরের সামনে কথা বলতেছি নাকি? বলবেন তো। আল্লাহকে, যিনি সবসময় অস্তিত্বের পরিপূর্ণ গুণের সমন্বয়। কিসের গুণের সমন্বয়? পরিপূর্ণ, পূর্ণ গুণের সমন্বয়। যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি আল্লাহ। গুণ বোঝেন তো? যেমন আমি দেখি, আমার দেখা একটা গুণ। আমি শুনি, শোনা আমার একটা। আমি কথা বলি, কথা বলা আমার একটা। এরকম আল্লাহরও অনেক গুণ আছে। আল্লাহরও কি আছে? যেমন আমরা দেখি, আল্লাহও দেখেন। আল্লাহ দেখেন কি দেখেন না? হুয়াল বাসির, তিনি দেখেন। কিন্তু আমরাও দেখি। আমাদের দেখা আর আল্লাহর দেখার মধ্যে পার্থক্যটা কি? আমাদের দেখা অপূর্ণ, আল্লাহর দেখাটা পূর্ণ। যেমন আমরা এখন দেখি, আগে দেখতাম না। এখন দেখি, ভবিষ্যতে দেখব না। আলোতে দেখি, অন্ধকারে দেখি না। বুড়া হইলে, অন্ধ হয়ে গেলে আর। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও দেখছেন, এখনো দেখেন, ভবিষ্যতেও দেখবেন। তিনি অন্ধকারেও দেখেন,
আলো তো দেখেন, তাই আমাদের দেখাটা অপূর্ণ আর আল্লাহ পাকের দেখাটা। একসাথে বলেন না কিন্তু সবাই, কথা না বললে কিন্তু আমি ক্লাস করব, আমি শুট টুট দিয়ে চলিয়ে যাবো, এরকম বয়ান আমি করতে পারি না। আমি এখন পড়াবো আপনাদেরকে, আপনার সবাই আমার ছাত্র, আমি আপনাদের ওস্তাদ, কি বলবো? মনে কিছু নিয়েন না, অল্প সময় ছাত্র হন, ফায়দা হবে। আমরাও শুনি, আল্লাহও শোনেন। আল্লাহ পাকের একটা গুণ শোনা, আমরাও, কিন্তু পার্থক্যটা কি? আমরা কাছে শুনি, দূরের আওয়াজ শুনি না। আল্লাহ আল্লাহ দূরেরটাও শোনেন। আমরা সজাগ থাকলে শুনি, ঘুমাইলে শুনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব অবস্থায় শুনেন, কথা ঠিক না? আল্লাহ শোনাটা কেমন? 7 তবক জমিনের নিচে একটা পিপিলিকাও যদি হাঁটে, তার পায়ের আওয়াজ কে পান? ওনার গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। আল্লাহ পাক হাই, আল্লাহ পাক জিন্দা, আমরাও তো জিন্দা ভাই, নাকি আমরা মরতে? আমরা সবাই কি? এই দুই জিন্দার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন জেন্দা, একসময় জেন্দা ছিলাম না। এখন জেন্দা আছে, একসময় জেন্দা। কিন্তু আমার মাওলায় কেমন জেন্দা? আগেও, এখনো, আবারও। বাস, তার অস্তিত্ব কখন কোনো অবস্থাতেই বিলীন হয় না। আমাদের অস্তিত্ব বিলীন হয়। আল্লাহ পাক খালেক, তিনি স্রষ্টা। স্রষ্টার বাহিরে যা কিছু আছে সব সৃষ্টি। তিনি স্রষ্টা, স্রষ্টার বাহিরে যা কিছু আছে সবই। যে জাহেলরা বলে স্রষ্টা বলতে কেউ কিছু নেই, আমি জাহেলকে প্রশ্ন করব, জাহেল, আমি তোমাকেই প্রশ্ন করি, তুমি স্রষ্টা না সৃষ্টি? যে নাস্তিকরা স্রষ্টাকে মানে না, স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না, সেই জাহেলকে প্রশ্ন করেন, গাধাকে প্রশ্ন করেন, গাধা তুমি স্রষ্টা না সৃষ্টি? ওই গাধায় কি বলবে? সে স্রষ্টা। কি বলবে? তা যেখানেই সৃষ্টি আছে সেখানেই স্রষ্টা আছে। স্রষ্টা ব্যতীত, স্রষ্টা ব্যতীত ক্ষতি ব্যতীত খুতবা হয় না, কাঁতে ব্যতীত কেতাবাদ হয় না। কি কথা ঠিক না? একজন কাতেব যখন কিতাব লিখবে, তো এইটাকে বলবেন লিখা। লিখা আসলে কোথার থেকে? যদি কোনো লেখকই না থাকে, তা লিখবে কে? বক্তৃতা, কেউ যদি বক্তৃতাই না করে, তাই বক্তৃতা হবে কিভাবে? কথা বোঝাতে পারি নাই। তা দেখেন, স্রষ্টা ব্যতীত সৃষ্টি। আপনাদের খুব ভালো মনে মনে রাখতে হবে, গোটা দুনিয়াটা হলো অজুদে জিল্লি। গোটা দুনিয়া কি ভাই? অজুদে জিল্লি, ছায়া অস্তিত্ব। ছায়া অস্তিত্ব বুঝেন? ছায়ারও কিন্তু একটা অস্তিত্ব আছে। যেমন মানুষের ছায়া, গাছের ছায়া, চেয়ারের ছায়া নাই, ফ্যানের ছায়া নাই, ঘরের ছায়া। তা ছায়ার একটা অস্তিত্ব আছে কি নাই? কিন্তু ছায়া অস্তিত্ব আর একটা অস্তিত্ব ব্যতীত অস্তিত্ব আসতে পারে না। যেরকম মানুষের ছায়া, মানুষ ব্যতীত মানুষের ছায়া কোনোদিন হতে, গাছের ছায়া, গাছ ব্যতীত ঘরের ছায়া। তা দেখেন, ছায়ার একটা অস্তিত্ব আছে, কিন্তু ছায়ার অস্তিত্ব আর একটা অস্তিত্ব নির্ভরশীল। যদি আর একটার অস্তিত্ব না থাকে, তা ছায়ার অস্তিত্ব আসতে, গোটা দুনিয়ার ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব? আমরা কি জানলাম? ছায়া অস্তিত্বের জন্য আর একটা অস্তিত্বর প্রয়োজন। যেহেতু গোটা দুনিয়া, গোটা মাখলুকাত ছায়া অস্তিত্ব, তার পিছনে আর একটা অস্তিত্ব আছে। ছায়া অস্তিত্ব কোনোদিন অস্তিত্বে আসতে পারে না আর একটা অস্তিত্ব ব্যতীত। সেই অস্তিত্ব কে? সেই অস্তিত্ব আল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, লাজেম মালজুম। আমি আগেই বলছি, স্রষ্টা ব্যতীত সৃষ্টি হতে। যেরকম কোন জায়গায় আপনি দেখছেন ধোঁয়া, তার মানে নিচে কি আছে? কথা বলেন না কেন? ধোঁয়ার অস্তিত্ব আগুন ব্যতীত হতেই পারে না। ওই ধোঁয়াই প্রমাণ করে নিচে কি আছে। সৃষ্টি প্রমাণ করে পিছনে কি আছে, স্রষ্টা আছে। এটা তোমাকে বলতে হবে কেন? গাধা, জাহেল, তুমি কেন বুঝো না? গরুর পায়খানা থেকে বুঝতে পারি, গোবর দেখে বুঝতে পারি এখান থেকে গরু গেছে। ছাগলের পায়খানা প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে। নাকি ভাই ভুল বললাম ভাই?
উটের পায়খানা প্রমাণ করে এখান থেকে, আরে ভাই উটের পায়খানা যদি প্রমাণ করে এখানে উট গেছে, ছাগলের পায়খানা যদি প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে, ঘোড়ার পায়খানা যদি প্রমাণ করে এখান থেকে ঘোড়া গেছে, তাই গোটা মাখলুকাত কি প্রমাণ করে আমার আল্লাহ আছে। সহজ জিনিসকে কঠিন করো কেন? সহজ জিনিসকে কঠিন কেন করতেছ? তুমি দেখো এরকম হাজারো জিনিস আমার মাওলা রব্বুল আলামিন তোমার সামনে আমার সামনে ঘুরায় করায়, কিন্তু তুমি অনুভব করতে পারো না, তুমি দেখো না। আমরা সবাই হাওয়া টানতেছি, হাওয়া কেউ দেখছেন কোনোদিন? কিন্তু হাওয়া তো কাজ করতেছে, হাওয়ার কাজ, ঠিক না? এই তোমার পেট ব্যথা করে, ঘটনা কি পেট ব্যথা করে কেন? তুমি দেখছো পেট ব্যথা লাল না সাদা না কালো, উঁচা না বেটে? তোমার মধ্যে যে মাওলা পাক রব্বুল আলামিন পেট ব্যথা সৃষ্টি করে তোমাকে না দেখাইয়া গড়াগড়ি করাইতে পারলেন, তোমাকে বেহুশ করিয়া ফেলাইতে পারলেন, অত বিশ্বাস করো আমার মধ্যে পেট ব্যথা আছে, মাথা ব্যথা আছে, দেখো না, কিচ্ছু করো না। কি কথা ঠিক না? কিন্তু বিশ্বাস করো না পেট ব্যথা। কেন বিশ্বাস করো? তোমার আচরণ, তোমার কানুন, তোমার নিয়ম বইলা দিছে নিশ্চিত তোমার মধ্যে কোন একটা জিনিস ঘুরতেছে, তোমার চেহারা প্রমাণ করতেছে, যদিও দেখি না, কিন্তু তোমার চেহারা প্রমাণ করতেছে তোমার অবস্থা খারাপ। কি কথা ঠিক না? যদি তোমার মধ্যে গোপনে পেট ব্যথা দিয়ে আল্লাহ তোমাকে মরাইতে পারে, কাঁদাইতে পারে, গড়াগড়ি করাতে পারে, তা আমার মাওলা পাক রব্বুল আলামিন গোপন থাকিয়ে সবকিছু করতে পারে না? এতটুকু বোঝো না কেন? হুয়াল ওয়াজিবুল ওজুব, তার অস্তিত্ব সব সময় আছে। দেখো আল্লাহকে নিয়ে কিছু মানুষ ভাগ হয়ে গেছে। স্রষ্টাকে কিন্তু অনেকেই বিশ্বাস করে, হিন্দুরা কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে, বিশ্বাস করে না? খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, বৌদ্ধরাও করে, স্রষ্টাকে কিন্তু বিশ্বাস করে, কিন্তু স্রষ্টার মান অনুযায়ী বিশ্বাস করে না। বুঝাতে পারিনি? যেরকম খ্রিস্টানরা স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু একজন না, তিনজন। কয়জন? তারা কি মনে করে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আল্লাহর, আর জাত সবসময় জাত হয়। কলা গাছের গোড়া থেকে কি বের হয়? বাঁশের গোড়া থেকে কি বের হয়? মানুষের জন্মে কি হয়? তা আল্লাহর জন্মে যে হবে সে কি হবে? তাদের ধারণা যেহেতু জাত থেকে জাতই বের হয়, তা মারিয়াম যেহেতু আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, আর তার থেকে বের হয়েছে ঈসা, তাহলে সে কি হবে? সে আল্লাহ হবে। এটা ওদের ধারণা, এটা ওদের এই জাহেলদের ধারণা। দেখেন খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এই পাক ভারত উপমহাদেশ ব্রিটিশরা 200 বছর শোষণ, 200 বছর না, 10-15 বছর কম আছে, ধরে না সামথিং, প্রায় 200 বছর ক্ষমতায় থাকার পরে, শোষণ করার পরে ওরা টার্গেট নিছিল গোটা পাক ভারত উপমহাদেশের সমস্ত মানুষকে খ্রিস্টান বানায় ফেলাবে, সবকে খ্রিস্টান বানাবে। এর জন্য ব্রিটিশ থেকে, রোমের থেকে বড় বড় খ্রিস্টান পাদ্রীদেরকে এনে এনে তারা দাওয়াতি কাজ করত। যেহেতু ক্ষমতায় ছিল কারা? ব্রিটিশ। এর জন্য জামে মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বয়ান করা এটা অত্যাবশ্যক ছিল, বয়ান করতে হবে, বয়ান দিতে হবে। এখন কি করো মুসলমান? কোনো উপায় নেই। একদিন দিল্লির জামে মসজিদে খ্রিস্টান পাদ্রী আসছে বয়ান করার জন্য। জামে মসজিদে খ্রিস্টান পাদ্রী আছে কিসের জন্য? বয়ান করে, নসিহাত করার জন্য। এখন সবাই বসতে বাধ্য, বয়ান শুরু করছে। এবার বয়ানের টপিকসটা কি ছিল? এ ভাই আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে আপনার বাবার নাম? বলে আব্দুর রহমান। বলে আপনার নাম কি? বলে আব্দুল সত্তার। বলে আপনার বাবার নাম? আব্দুল করিম। বলে আপনার নাম কি? বলে ওবায়দুল্লাহ। বলে আপনার বাবার নাম? আব্দুল্লাহ। বলে আচ্ছা, আপনাদের কেউ বাবা ছাড়া একজনও নাই? বুঝতে পারিনি। খ্রিস্টান পাদ্রী কি প্রশ্ন করছে? আপনার কি বাবা ছাড়া একজনও নাই? প্রত্যেকেরই বাবা আছে? বলে হ্যাঁ বাবা আছে। বলে দেখেন, বাবা ছাড়া যেহেতু কেউ নাই, সবাইরই বাবা আছে, এখন আমি প্রশ্ন করতে চাই, সবাই যেহেতু বাবা ছাড়া না, তা ঈসার বাবাকে,
কে প্রশ্ন করছে?